আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাদিয়া। ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আর এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে আমি যাচ্ছি স্বপ্নের পদ্মা সেতু হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া গোপালগঞ্জে। একদিনই কিভাবে ঢাকা থেকে গোপালগঞ্জ ঘুরে আসা যায় তার খরচ সহ সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। ভোর এখন 4:45। এখনো চারপাশে ঠিকভাবে আলো ফোটেনি। আর আমি বাসা থেকে বের হয়ে পড়েছি, যাব গুলিস্তান থেকে বাস ছাড়বে 5:45-এ। গুলিস্তান থেকে ইমাদ, দোলা পরিবহন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস সহ আরো অনেক বাস টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যায়। আর এগুলো ভোর 5টা থেকে চলাচল শুরু করে। আমি আজকে যাচ্ছি ইমাদ পরিবহনে, যার ভাড়া ছিল জনপ্রতি 430 টাকা। পদ্মা সেতুর টোল প্লাজার প্রায় 3 কিলোমিটার রাস্তা জুড়ে জ্যাম, আর ব্যাপারটা বেশ ভালোই বিরক্তকর। চালু করেন ভাই, আপনারা চালু করলে জামটা চালু হইব, বুঝলেন ভাই? টোল প্লাজায় বেশ ভালোই জ্যাম ছিল, তবে পদ্মা সেতুতে ওঠার আনন্দ সেই বিরক্তির কাছে কিছুই না। ইচ্ছে ছিল পদ্মা সেতু পাবলিকলি ওপেন হওয়ার প্রথম দিনই ট্যুরটি দেওয়ার, আর যেই ইচ্ছে সেই কাজ, চলে এসেছি পদ্মা সেতুতে।
Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. My past is filled with things I won't forget. I use them all to push me to my best. So treat the worst of times just like a test. If only I could go back in time, I'd tell myself that everything will end up alright. Just push yourself, test yourself, figure out what you like, and find your limits, don't be rigid, always work towards a prime. Surround yourself with open minds, people can change your life. A few friends with intent can help you feel alive. Find a passion, take some action, and with a little time, just be patient, make a statement, try to enjoy your life. They'll try to kick you while you're down. They wanna rise up while you drown. A monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. See me right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. Until I look away. But I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away. As you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows. চলে এলাম বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স। 2001 সালের 10 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাধিসৌধের উদ্বোধন করেন। কমপ্লেক্সটির ভিতরে রয়েছে মসজিদ, পাঠাগার, প্রশাসনিক ভবন, মঞ্চ এবং অসংখ্য ফুলের বাগান সহ আরও অনেক কিছু।
সারাদিনই টিপ টিপ বৃষ্টি। তবে অবশ্য এটা একদিক থেকে ভালো হয়েছে যে যদি সারাদিন বৃষ্টি না পড়তো তাহলে তো গরমে একেবারে অবস্থা খারাপ হয়ে যেত। বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স ঘোরা শেষ করে চলে গেলাম শেখ রাসেল শিশু পার্কে, যার দূরত্ব কমপ্লেক্স থেকে খুব একটা দূরে নয়। আপনারা চাইলে অটোরিকশা বা ভ্যানে করে যেতে পারেন, তবে আমি সেখানে হেঁটেই গিয়েছিলাম। চারপাশের প্রকৃতি দেখতে দেখতে হাঁটতে বেশ ভালোই লাগছিল। শেখ রাসেল শিশু পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। প্রায় 5 একর জায়গা জুড়ে স্থাপিত পার্কটিতে 14টিরও বেশি রাইড রয়েছে। এখনই তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছি, কজ এরপরে আমাদের প্ল্যান আছে গিরিশচন্দ্রের বাড়িতে যাব, মানে জমিদার গিরিশচন্দ্রের বাড়ি। কিন্তু যদি এখানে আর বেশি দেরি করি তাহলে হচ্ছে সেখানে আমরা ঘুরতে পারবো না। এই কারণে হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছি, দেন ওইখানে ঘুরবো, তারপর খাওয়া দাওয়া করবো, কজ এখনও লাঞ্চ করা হয়নি। সব ঘোরা শেষ করে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আবার ঢাকার বাসে ব্যাক করব। আপাতত এটাই প্ল্যান, দেখা যাক এরপর কি হয়। হাতে সময় কম থাকার কারণে এখানে বেশিক্ষণ থাকা হয়নি। পার্ক থেকে বের হয়ে কফি খেয়ে ঝটপট রওনা দিলাম ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে। পাটগাতি বাজার থেকে সিএনজিতে করে গেলাম ঘোনাপাড়া, ঘোনাপাড়া থেকে কুয়াডাঙ্গা, আর কুয়াডাঙ্গা থেকে বাসে করে ভাটিয়াপাড়া। এই রুটের খরচের হিসাব ডেসক্রিপশনে দেয়া থাকবে। প্ল্যান ছিল শেখ রাসেল শিশু পার্ক ঘোরা শেষ করে জমিদার গিরিশচন্দ্র সেনের বাড়িতে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর সম্ভব হয়নি, কারণ গোপালগঞ্জে ভাটিয়াপাড়া দুইটি। গোপালগঞ্জ পুলিশ লাইনের পাশে যেই ভাটিয়াপাড়া আছে সেখান থেকে জমিদার বাড়ি যেতে হয়, কিন্তু আমি চলে গিয়েছিলাম ভাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে, যেটা পুলিশ লাইন থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। কিন্তু যতক্ষণে পুরো বিষয়টি বুঝেছি ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। ব্যাক করার সুযোগ ছিল না, কারণ আমি অলরেডি বাসের রিটার্ন টিকিট বুক করে ফেলেছিলাম। আপনারা আসলে গোপালগঞ্জের পুলিশ লাইন বা ঘোনাপাড়ায় নেমে ব্যাটারি চালিত অটো ভ্যান কিংবা বাসে ভাটিয়াপাড়ায় এসে সেখান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত জমিদার গিরিশচন্দ্র সেনের বাড়িতে যেতে পারবেন। যেহেতু আমার হাতে সময় ছিল না, তাই এবারের ট্যুরে সেখানে আর যাওয়া হলো না, তবে ইনশাল্লাহ অন্য কোনো সময় এসে ঘুরে যাব। আমাদের ফিরতি বাস ছাড়তে 1 ঘন্টা সময় ছিল, তাই কাছেই ভাটিয়াপাড়া রেল স্টেশনে চলে গেলাম। আর শেষ বিকেলটা রেল লাইনে কাটাতে খারাপ লাগছিল না। এই তো আজকে এ পর্যন্ত। ফিরে যাচ্ছি আমার প্রাণের শহর ঢাকাতে। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো জায়গায়।